بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون নিশ্চয় আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আছে এবং রাত্র দিনের পরিবর্তন, সমুদ্রের মধ্যে জাহাজ পরিচালনা করা, সবকিছু মানুষের উপকারতেই আল্লাহ করেছেন। এবং আসমান থেকে যা অবতীর্ণ করেন, নাজিল করেন পানি, যেটার মাধ্যমে মৃত জমিনকে আবার জীবিত করেন এবং তার মাধ্যমে প্রাণীর মধ্যে অনেক প্রাণী বিস্তার করেন, বাতাসকে পরিচালনা করেন, মেঘমালাকে আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখেন। এই সব কিছু যারা চিন্তা ফিকির করে তাদের জন্য নিদর্শন। আল্লাহ বলে যে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি এবং সব কিছু আল্লাহ বলছেন যে আসমানের পানি থেকেই সৃষ্টি। এই কথাটা গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে আসলে সব কিছু, মানুষ হোক যেটাই হোক, সব কিছু আসমানের পানি থেকেই সৃষ্টি। মানুষ জন্মগতভাবেই শরীরের সবকিছু নিয়ে আসে না, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার শরীরে যে বীর্য তৈরি হয় এটাও সেই আসমানি পানি থেকেই সৃষ্টি হয়। আসমানি পানি থেকে খাদ্য শস্য সবকিছু তৈরি হয়। ওই খাদ্য শস্য গ্রহণ করার কারণে মানুষের মধ্যে আস্তে আস্তে একটা যৌবনের চাহিদা আসে। এই যৌবনের চাহিদা থেকেই মানুষ বিস্তার করে। এবং সমুদ্রে যত প্রাণী আছে, জঙ্গলে যত প্রাণী আছে, কোনো কিছু কিন্তু মানুষ সৃষ্টি করে নাই, সব আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। সর্বপ্রথম আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন গরু, ছাগল, মহিষ, খরগোশ কিছুই সৃষ্টি করেন নাই। এই সব কিছু পরে আস্তে আস্তে সৃষ্টি হয়েছে। মাছ এটাও কোথা থেকে আসে? আসমানের পানি থেকে। সমুদ্রের ভিতরে যে ঝিনুক থাকে, শামুকের ভিতরে যে ঝিনুকটা তৈরি হয়, এটাও ওই আসমানের পানি থেকে। সরাসরি স্বচ্ছ বৃষ্টির ফোঁটা যদি সে নিতে পারে তাহলে তার ভিতরে ঝিনুক তৈরি হয়, আর না হয় যদি সমুদ্রের পানিও ভিতরে ঢুকে তাহলে ওটার মধ্যে আর ঝিনুক তৈরি হয় না। আল্লাহ বলেন যে সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য তৈরি করছেন। তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে, মালহামা হাদিসের মধ্যে আসছে, তার আগে এই কারেন্ট যেটা আছে এটা বন্ধ হয়ে যাবে। কারেন্ট বন্ধ হয়ে যাবে, অস্ত্র বলতে এই বোম্বিং টম্বিং এগুলো সবকিছু অকেজ হয়ে যাবে। শেষ জামানার যে যুদ্ধটা হবে এটা তরবারি যুদ্ধ হবে, আল্লাহ রাসূল হাদিসে বলে গেছেন। তো এটা আমাদের এখন হয়তো বুঝে আসবে না যে বন্দুক আছে, পিস্তল আছে, পারমাণবিক বোমা আছে, এটা আছে, ওইটা আছে, এত কিছু থাকতে আবার তরবারির যুদ্ধ কি মানুষ করে নাকি? কিন্তু তরবারির যুদ্ধটা কখন হবে এটার 4টা কারণ বর্ণনা করছেন কিতাবের মধ্যে। তরবারির যুদ্ধ কেন হবে? নাম্বার কারণ হচ্ছে এই পরিমাণ বোম্বিং হবে তখন, এই পারমাণবিক বোমা যেই দেশের জন্য মারা হবে শুধু ওই দেশ ক্ষতিগ্রস্ত হবে এমন না, এই পারমাণবিক বোমা যতগুলো দেশের উপর দিয়ে যাবে এবং যেই দেশের উপরে বোম্বিং হবে এই সবগুলো দেশ ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়াতে মারছে যে অঞ্চলটাতে, ওই অঞ্চলটাতে এখনো পর্যন্ত এখন পর্যন্ত ওখানে কোনো উদ্ভিদ তৈরি হয়নি। এটা এমন একটা বিষাক্ত এসিড। তো কারেন্টটা বন্ধ হবে কেন? এই পারমাণবিক বোমার মাধ্যমে আসমানের যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছে ধোঁয়ায় পুরো আসমানটা কিন্তু ঘিরে যাবে। এমনি কিন্তু প্রথম আসমানের ব্যাপারে বিজ্ঞানীরা বলে যে এটা ধোঁয়া। প্রথম আমরা যেটা দেখি, আমরা খালি চোখে যেটা দেখি, এটা ধোঁয়া। এটা পুরা ঢেকে যাবে, সূর্যের আলো পৃথিবী পর্যন্ত পৌঁছবে না। এবং পৃথিবী কত দূর আগে গেছে আমরা জানিও না। জাপান, চীন তারা কৃত্রিম সূর্য আবিষ্কার করতেছে, কৃত্রিম সূর্য তারা বানাইতেছে। কেন? একটা সময় তারাও জানে তারা যে কাজে, যে পথে হাঁটতেছে, ওই পথে হাঁটার কারণে সূর্যের আলো পৃথিবীতে আসবে না। আর সূর্য আলো দিতেছে কেন? আল্লাহ বলে যে বিমা ইয়ানফাউন নাস, মানুষের উপকারের জন্য। আর মানুষ যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে দিবে, আল্লাহ সূর্য উঠাবেন না। এই চাঁদ তখন আসবে কিন্তু মানুষের উপকার হবে না, সমুদ্র থাকবে কিন্তু মানুষের উপকার হবে না। সুইচ গেট ছিল না, কতটুকু পর্যন্ত পানি উঠে গেছে, কোনো উপকার হয়েছে আমাদের? হয়নি। কেন? আমরা আমাদের আমল থেকে দূরে সরে গেছি। সমুদ্র থাকবে, নদী থাকবে, সব কিছু থাকবে কিন্তু মানুষের উপকারে আসবে না। গাছপালা থাকবে, তারপরে মানুষের শ্বাস প্রশ্বাসের রোগ এখন কিন্তু বাড়তি। অধিকাংশ মানুষেরই শ্বাস প্রশ্বাসের সমস্যা, নিঃশ্বাসের সমস্যা, অথচ গাছপালা কি কম আছে? আছে। কিন্তু ওই যে আমরা আল্লাহর দিন থেকে সরে গেছি, আল্লাহ এগুলোর উপর থেকে যে কর্তৃত্ব ছিল, মানুষের যে উপকার ছিল, এটা উঠায় নিয়েছেন।
জাপান, চীন তারা কৃত্রিম সূর্য বানাইতেছে। যে কোনো একটা সময় তারা সূর্যকে কি বলবে, ডিক্লেয়ার দিয়ে দিবে যে পৃথিবীতে নতুন সূর্যের আবির্ভাব। এবং আপনারা দেখছেন দুবাইতে গত 2 বছর আগে কি বৃষ্টিটা হয়েছে, কেন? তারা কৃত্রিম মেঘ বানাইছিল। তারা কৃত্রিম মেঘ বানাইছিল, ওখানে পানি জমা করে রাখবে, তাদের যখন প্রয়োজন হবে তারা বৃষ্টি দিবে। দাজ্জাল যে আইসা দাবি করবে যে আমি খোদা, তো তখন তো তাকে মানুষ বলবে যে তুমি আমাকে বৃষ্টি দাও, তুমি যেহেতু খোদা। তো তখন দাজ্জাল বৃষ্টি দিবে কোথা থেকে? এই দাজ্জালের চেলা চামুন্ডারা এই সমস্ত জিনিসগুলা, কৃত্রিম জিনিসগুলো তৈরি করে রাখছে, আর্টিফিশিয়াল, এগুলো সব। এআই একটা সফটওয়্যার আছে সবচেয়ে আপডেট, বর্তমান তথ্য প্রযুক্তির ভিতরে সবচেয়ে আপডেট এআই তথ্য প্রযুক্তি। এআই সফটওয়্যার দিয়া একটা রোবট এসে আপনাকে মার্ডার করে যাবে, কিছু করতে পারবেন না। একটা রোবট পাঠাবে সিস্টেম দিয়া, ওই রোবট আপনি যেখানে থাকবেন ওখানে এসে আপনাকে মার্ডার করে যাবে, কিছু করতে পারবেন। রোবটের বিরুদ্ধে আপনি কি করবেন? মামলা করবেন। তো সামনে পৃথিবী যেটা আসছে সেটা খুবই ভয়াবহ হবে। এই সূর্যের আলো যখন পৃথিবীর সাথে কানেকশন থাকবে না, তখন এই পৃথিবীর কারেন্ট তারের কোনো কিছুই চলবে না, সব অকেজ হয়ে যাবে। এবং বারুদ যেটা থাকে, বারুদ কাজ করবে না। পৃথিবীর ভিতরে বারুদ তৈরি হয়, ম্যাচের যে আগুন জ্বলে এটা কোথা থেকে? বারুদ। এই বারুদ তখন অকেজ হয়ে যাবে, পৃথিবীর জমিন নষ্ট হয়ে যাবে, যার কারণে বারুদ কোনো কাজ করবে না। আর বারুদ যদি কাজ না করে, আমি এখন যে কথাটা বলতেছি এটা আপনারা যাচাই করে নিন, বারুদ যদি কোনো কাজ না করে তখন পিস্তল কোনো কাজ করবে না। পিস্তলের ভিতরে যে বুলেটটা আছে এটা কিন্তু বারুদের গতিতে এবং গরম হওয়ার কারণে স্পিডে যায়, পিস্তলের স্পিডে যায় না। দেখবেন যে কোনো মানুষকে যদি পিস্তল দিয়ে মার্ডার করা হয়, যে জায়গাটাতে গুলি ঢুকবে, বুলেটটা ঢুকবে, দেখবেন যে বুলেটের চতুর্পাশে কালো হয়ে গেছে, মানে হচ্ছে গরম। বুলেটের ভিতরে বারুদ দেওয়া থাকে, এটা মারার সাথে সাথে, ফায়ার করার সাথে সাথে এটা একটা খোসা থাকে, খোসা পেরা যায়। এরপরে এই বুলেটটা তার একটা স্পিড থাকে, আর গরমের কারণে তার স্পিড আরো বেড়ে যায়। তো পৃথিবীর জমিন যখন নষ্ট হয়ে যাবে, এই পারমাণবিক বোমা, বিভিন্ন বোম্বিং এর কারণে জমিন যখন নষ্ট হয়ে যাবে, জমিনের উদ্ভিদ তো উঠবে না, জমিনের যে বারুদ পর্যন্ত অকেজ হয়ে যাবে। পৃথিবীর নদীগুলা খালি হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন সমস্ত পৃথিবীর পানিগুলো এক প্রান্তে চলে যাবে। তখনই ফুরাত নদী খালি হবে, ফুরাত নদীর ভিতর থেকে স্বর্ণের খনি তৈরি হবে, স্বর্ণের খনি সম্পদ যেটা এটা প্রকাশ পেয়ে যাবে। এখন যেগুলা কথা বলবো এগুলো আপনাদের নতুন হওয়ার কারণে আশ্চর্য মনে হবে। আল্লাহ রসুল বলেন 12টা দেশ, 12টা পতাকা এই ফুরাত নদীর স্বর্ণ দখলের জন্য যুদ্ধ করবে, কঠিন এক যুদ্ধ হবে। 80টা পতাকা, 80টা পতাকা মানে 80টা দেশ। বাংলাদেশের পতাকা মানে বাংলাদেশ, ইন্ডিয়ার পতাকা মানে ইন্ডিয়া, পাকিস্তানের পতাকা মানে পাকিস্তান। আজকে যাই সার্চ দিবেন গুগলে, অলরেডি 40টা দেশের ক্যাম্প ওখানে তৈরি করা হয়েছে। 40টা দেশের ব্যাটালিয়ন ক্যাম্প এই ফুরাত নদীর পাড়ে ওরা তৈরি করে রাখছে, এখনই তারা ঘাঁটি তৈরি করে রাখছে। আল্লাহ রসুলের হাদিসের উপরে মুসলমানদের এত বিশ্বাস নেই, তাদের যতটা বিশ্বাস আছে, ইহুদি খ্রিস্টানদের যতটা বিশ্বাস আছে। আল্লাহ রসুল বলছেন দাজ্জাল আসবে, দাজ্জালকে সিরিয়ার বাবে লুত একটা গেট আছে, ওই গেটের উপরে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। সার্চ দেন বাবে লুত, ওই গেটটা তৈরি করা হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন পৃথিবীর সব বস্তু মুসলমানদের পক্ষে কথা বলবে, সব প্রতিটা বস্তু, পাথর হোক, গাছ হোক, যে কোনো কিছু, লোহা, সব বস্তু মুসলমানদের উপরে কথা বলবে। কেন বলবে? মুসলমানদের উপরে এমন এক নির্যাতন চলবে, তখন বাগদাদের ইতিহাস ফেল করবে। মঙ্গোলীয়রা মুসলমানদের উপরে যে কঠিন নির্যাতন চালাইছে, এর চাইতে ভয়াবহ এক নির্যাতন আসবে। আল্লাহ রসুল বলেন প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবে, একজন বাঁচবে। পার্সেন্টেজে 100%-এর মধ্যে 1% মানুষ বাঁচবে, 99% মানুষকে হত্যা করা হবে। এই 99%, 100% এরা সবাই মুসলমান। ইহুদিদের রাজত্ব থাকবে দাজ্জাল আসার পরে। আল্লাহ রসুল বলেন প্রতিটা বস্তু তখন মানুষের উপরে, মুসলমানদের উপরে দয়া চলে আসবে। কি পরিমাণ নির্যাতন হইলে একটা পাথর আমার পক্ষে কথা বলবে, কি পরিমাণ নির্যাতন হইলে একটা অ্যালুমিনিয়াম আমার পক্ষে কথা বলবে। কি বলবে? ইয়া মুসলিম ওরা ই আদৌবন ফাকতুলহু, এ মুসলমান কোন দিকে যাচ্ছে? এই যে আমার পিছনে, এই যে আমার পিছনে লুকাইছে, একে হত্যা করো। এই শত্রু, আল্লাহ শত্রু ইহুদি আমার পিছনে লুকাইছে, তাকে হত্যা করো। কিন্তু আল্লাহ রসুল একটা শব্দকে মাইনাস করছেন, বলে যে ইল্লাল গারকাত। গারকাত একটা গাছ আছে, এই গাছটা মুসলমানদের পক্ষে কথা বলবে না। কে বলছে? আল্লাহ রসুল। অনেকে হয়তো আজকে প্রথম শুনছেন, বা আমি তো এর আগেও আলোচনা করছি, আমি সবসময় বলি আমার ভিতরে কিন্তু এখন ওই ফিল্ডে আসে না যে গারকাত গাছ দেখলে এটা হলো ইহুদিদের পক্ষ নিবে,
এরকম ফিল আপনারা আগে শুনছেন, শুনে দেখলে এরকম ফিল আসে নাই। আজকে সার্চ দেন, ইসরায়েলের ভিতরে যদি অন্য অন্য গাছ যদি মনে করেন 50% থাকে, আম গাছ, লিচু গাছ, সব গাছ মিলে যদি 50% হয়, তো বাকি 50% গাছ হচ্ছে গারকাত গাছ। সার্চ দেন, উইকিপিডিয়াতে সব চলে আসবে। তারা আল্লাহ রসুলের হাদিসের উপরে কতটা বিশ্বাস যে তাদেরকে বাঁচাবে গারকাত গাছ, তারা গারকাত গাছ সব জায়গায় রোপণ করে রাখছে। কিন্তু তারপরেও কি বাঁচতে পারবে? পারবে না। ইমাম মাহদী আসবেন, উনি 7 থেকে 9 বছর পুরো পৃথিবী শাসন করবেন। এরপরে ইমাম মাহদীর পরপর দাজ্জাল আসবে, এই 7 থেকে 9 বছর পর। ইমাম মাহদী এসব পুরা পৃথিবীটাকে ইনসাফ, একদম পরিপূর্ণ আদল ইনসাফ দিয়ে ভরে দিবে। সমস্ত মানুষ তার জানমাল নিরাপত্তা নিয়ে থাকবে। আল্লাহ রসুলের সাহাবীরা সামনে বসা, আল্লাহ রসুল সাহাবীদের উপরে বুঝাইতেছেন, কোরআন বুঝাইতেছেন। একজন গ্রাম্য লোক আসছে, আয়েশা বলে যে মোহাম্মদ, এই সমস্ত জাহের মূর্খ এদেরকে কি তুমি দ্বীনের পথে আনতে পারবা? কারা এরা? যারা কিছুদিন আগে উলঙ্গ হয়ে কাবাঘর তওয়াফ করছিল। কারা এরা? যারা কিছুদিন আগে তাদের মেয়েদেরকে জীবিত দাফন করছে। কারা এরা? যারা কিছুদিন আগে নিজের মায়ের সাথে জেনা করছে। এইরকম বড় বড় জাতিকে আল্লাহ রসুল হেদায়েতের কথা ডাকতেছেন। বলে যে এদের মাধ্যমে তুমি আবার ইসলামী শাসন করবা ভাবতেছ? আল্লাহ রসুল বললেন, অচিরেই একটা সময় আসবে, শাম দেশ থেকে, সিরিয়া থেকে একজন নারী হাইটা হাইটা মক্কা শরীফ আয়েশা তওয়াফ করে যাবে। এই পুরা দেশগুলো সবগুলা মুসলমানদের অধীনে থাকবে। এতটাই নিরাপত্তা থাকবে যে একজন নারী ওখান থেকে হাইটা মদিনায় আসবে, কিন্তু কোথাও সেই টিজিং এর শিকার হবে না। হযরত ওমরের যুগে এক নারী আসছে, ওই সময় তো পর্দার বিধান খুব কঠোর ছিল। হযরত ওমর বলে যে, তোমার মাহরাম কোথায়? তোমার পুরুষ কোথায়? ওই মহিলা বলে যে, আমার তো কোনো পুরুষ নেই। কোথা থেকে আসছো? বলে যে, ইয়ামান দেশ থেকে, সিরিয়া থেকে আসছো। এখান পর্যন্ত তোমার আসতে কমপক্ষে মিনিমাম 3 মাস সময় লাগছে। পায়ে হেঁটে আসো আর ঘোড়ায় আসো, ঘোড়া কি দৌড়ায় নাকি? ঘোড়াও হেঁটে হেঁটেই যায়। 3 মাস সময় লাগবে। এই 3 মাসের ভিতরে কোথাও তোমার কোনো সমস্যা হয়নি? বলে যে, এই 3 মাসের ভিতরে আমি শাম থেকে মদিনায় আসছি, যে অঞ্চলেই ঢুকছি আমার কাছে মনে হয়েছে এটাই আমার পরিবার, এটাই আমার পরিবার। কোনো যুবক আমার দিকে চোখ উঠায় তাকায়নি। এরকম ভাবে ওনারা শাসন ব্যবস্থা করে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে 5 ছাগল একই ঘাটে পানি পান করছেন। শুধু মানুষ না, পশু পাখি পর্যন্ত ওনাদের কথা শুনছেন। আল্লাহ, এইগুলা সব শেষ জামানা। কালকে বলছিলাম যে আমরা বাচ্চার স্বপ্ন দেখি আরো 100 বছর বাঁচবো। আমি আমার কথাই বলতেছি। মনে করেন আমার বয়স হয়ে গেছে 90, তা আমি একটা জমি লিজ নিতেছি 100 বছরের, একটা ফ্ল্যাট বাড়ি নিতেছি 100 বছরের। মানে কি, আমি আরো 100 বছর বাঁচার স্বপ্ন আছে। বয়স আমার কত? 90। আল্লাহ, তা আমাদের বাঁচার স্বপ্ন থাকলেও বাস্তবতা এটাই সত্য, পৃথিবী কিন্তু তার বয়স শেষের দিকে, একদম শেষ প্রান্তে পৃথিবীর বয়স। আপনি 100 বছর বাঁচার স্বপ্ন আছে, কিন্তু পৃথিবী আগামী 100 বছর বাঁচবে কিনা। দাজ্জালের ইমাম মাহদী আইসা পুরা পৃথিবীটাকে পরিপূর্ণ নিরাপত্তা দিবেন। আর দাজ্জাল আইসা ওই নিরাপত্তাকে ভঙ্গ করে পুরা পৃথিবীটার মধ্যে জুলুম আর জুলুম, অত্যাচার, অন্যায়, সব জায়গায় লুটতরাজি সবকিছু চালু করে দিবে। তার প্রথম দিনটাই তো হবে 1 বছরের সমান। এবং তার পাওয়ার কেন থাকবে? আল্লাহ রসুল বলছেন সে কতদিন থাকবে পৃথিবীতে? 40 দিন থাকবে। 40 দিনের ভিতরে কি কেউ তাকে মারতে পারবে? পারবে না। আল্লাহ রসুলের যুগে একটা ছোট্ট একটা বাচ্চার ব্যাপারে হঠাৎ ঘটনা ছড়াই গেল যে বাচ্চাটা দাজ্জাল। আল্লাহ রসুলের কাছে সংবাদ আসলো যে দাজ্জালের আবির্ভাব ঘটে গেছে। আর দাজ্জালকে সবাই চিনত কেন? দাজ্জালের ফিতনা এত ভয়াবহ যে হযরত নূহ আলাইহিস সালামের পর থেকে প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছেন। আল্লাহ রসুল এত জোরে দৌড় দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে রাসূলের উপরে যে গায়ের উপরে যে চাদরটা ছিল, চাদরটা উড়ে পড়ে গেছে। কি কত জোরে দৌড় দিয়েছেন? কেন? ভয়ে, না জানি দাজ্জালের আত্মপ্রকাশ ঘটে গেল। রাসূলের যুগে রাসূল ভয় করতেছে, আর আমরা তো এখনো নিশ্চিত আরো দাজ্জাল আসতে এখনো অনেক দেরি আছে। কত বড় বড় আলেমরা আছে, কত বড় বড় এই নামাজ পড়নেওয়ালারা আছে এখনো জীবিত। এখনই কি কিয়ামত কায়েম হবে? ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব, কোরআনের আয়াত। হাদিস হইলেন এক কথা, যে এটা দুর্বল হইতে পারে, সহিহ হইতে পারে, জয়ীফ হইতে পারে। কোরআনের আয়াত কি সহিহ জয়ীফ আছে নাকি? সব সহিহ, সব অথেন্টিক। আল্লাহ বলেন যে ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব, চোখের পলক ফলাইতে যতটুকু সময় লাগে তার চাইতে অল্প সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তো রাসূল দৌড়ে গেলেন, যাই দেখলেন যে ওই বাচ্চাটা পুরা মুখ খেতা কম্বল দিয়ে পুরো শরীর ঢেকে রাখছে, বিড়বিড় করতেছে কি জানি। রাসূল কান লাগাইছে, শুনেন কিনা। তো রাসূল শুনে যদি বুঝা ফেলান তাহলে তো ধরা। দাজ্জাল হইলো এক বিষয়, শয়তানি হইলো আরেক বিষয়। মা চিৎকার করে বলে, মুহাম্মদ আসছে।
তো সে কম্বলের ভিতর থেকে বলতেছে মোহাম্মদ কেন আসছো? তো রাসূল বলতেছেন যে কৌতূহলী আর কি, কিউরিওসিটি হলো যে আসলে এটা একটু বাজায় দেওয়া দেখা দরকার, এটা কি? রাসূল বললেন যে বলো তো আমার মনের মধ্যে কি চলতেছে, আমি মনে মনে কি ভাবতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুদ দুখনের একটা আয়াত পড়তেছিলেন। কিয়ামতের 15টা ভয়াবহ আলামত আছে বড় বড়, তার মধ্যে একটা হচ্ছে ধোঁয়া। যে কথাটা বলছিলাম যে সূর্যের আলো পৃথিবীর সাথে কানেকশন বন্ধ হবে, এই বন্ধ হওয়ার মূল কারণ কি? ধোঁয়া। আল্লাহ রসুল বলেন 15টা আলামত এমন আছে যেগুলো সংগঠিত হওয়া ছাড়া কিয়ামত সংগঠিত হবে না। তার মধ্যে একটা হচ্ছে ধোঁয়া, পুরা পৃথিবীটার মধ্যে ধোঁয়া ছড়ায় যাবে, পুরা পৃথিবীটার মধ্যে। রাসূল যদি ওই সময় বলতেন অ্যাটম বোম, পারমাণবিক বোম, সাহাবায়ে কেরাম বুঝতেন না, এই জন্য বলছেন যে ধোঁয়া ছড়ায় যাবে। রাসূল ওই সময় সূরাতুদ দুখান মানে ধোঁয়া, দুখনের একটা আয়াত তেলাওয়াত করতেছেন মনে মনে। ওই ছেলেটা এই কথাটা ধরে ফেলছে, সে বলে যে দুখ মানে দুখন। আল্লাহ রসুল ভয় পেয়ে গেছেন। রাসূলের মনের উপরে কর্তৃত্ব করার মতো কারো ক্ষমতা নেই, এই মনের উপরে শুধু আল্লাহর ওহী নাযিল হয়। রাসূলের মনের কথা কেউ বুঝবে এই ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই। রাসূল ভয় পেয়ে চেহারা লাল হয়ে গেছে, না জানি এটাই দাজ্জাল। হযরত ওমর ছিলেন পাশে, তরবারি বের করে ফেলেছেন। ওমর তো মুখে কথা কম বলে, হাত বেশি চলে। ওমর তরবারি বের করে ফেলছে। রাসূল বলতেছেন কি করতেছো? বলে যে হত্যা করবো। কেন? বলে যে দাজ্জাল। রাসূল বললেন যে শোনো, এই যদি সত্যিকারই যদি দাজ্জাল হয়ে থাকে তো তোমার মতো ওমর 100 জন মিলে একে মারতে পারবে না, কারণ এর নিহত হওয়া আল্লাহ তাআলা লিখে রাখছে কার হাতে? ঈসা আলাইহিস সালামের হাতে। দাজ্জাল কার হাতে হত্যা হবে? ঈসা আলাইহিস সালামের হাতে। আল্লাহ বলে দিয়েছেন এটা ঈসার হাতে হত্যা হবে, তো তোমার মতো ওমর 100 জন ঈসা গেলে কিছু করতে পারবে না। আর যদি এটা দাজ্জাল না হয়ে থাকে তোমার হত্যা করাটা কি হবে? অন্যায় হবে। বলা উদ্দেশ্য যেটা সকালে আমরা আমল বললাম না, সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পড়ছি, মানে 70,000 ফেরেশতার একটা টিম আমার সাথে নিয়োজিত হয়ে গেছে। সাইয়্যিদুল ইস্তিগফার পড়ছি, মানে মাগরিব পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বিপদ আমাকে ধরতে পারবে না, কোনো পেরেশানি আমাকে ধরতে পারবে না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ছি, মানে মাগরিবের আগে যদি আমি মারা যাই নিশ্চিত জান্নাত। কিন্তু এই হেডম লইয়া, এই সাহস লইয়া কয়জনে হাঁটি বলেন তো? সকালে আমল করছি, মাগরিব পর্যন্ত আমার একটা দাপট, আসো কে আমার সাথে করবা, আমার কোনো পেরেশানি নেই, মাগরিব পর্যন্ত কোনো টেনশন নেই, আমি মারা গেলেই জান্নাত। আর আল্লাহ রসুল বলছেন মৃত্যু ছাড়া কোনো পেরেশানি তারা আসবে না, কোনো মুসিবত তাকে ধরতে পারবে না। এই সাহস, এই বিশ্বাস নিয়ে কয়জনে হাঁটাচলা করি। কাফের মুশরিক বেঈমানরা তারা রসুলের হাদিসের উপরে এতটা বিশ্বাস, রাসূল যেটা বলছেন এটা হবেই। মুগীরার কথা বলছিলাম, আল্লাহ রসুল বলছে তুই জারদ সন্তান, অতুল্লিন বাদা যালিকা জানি, আল্লাহ নাযিল করছে তুই জারদ সন্তান। দৌড়ে মায়ের কাছে গেছে, তরবারি গলায় ধরছে, মা বলো মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে নাই, মুহাম্মদ আমাকে জারদ সন্তান বলছে, মানে আমি কি জারদ সন্তান। পরে মা স্বীকার করছে। তাদের রাসূলের উপরে এতটা বিশ্বাস ছিল। আপনি দেখবেন বিজ্ঞান বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বলেন, লাস্ট সর্বশেষ প্রেসক্রিপশন ওইটাই যেটা আমার রসুল 1446 বছর আগে আমাদেরকে বলে গেছেন। সর্বশেষ প্রেসক্রিপশন ওইটাই, এর বাকিরা আপনার যাওয়ার সুযোগ নেই। ডায়াবেটিস এটা ওইটা বলে যে সকালে হাঁটেন, তো সকালে হাঁটার জন্যই তো রাসূল ফজরের নামাজ নিয়ে আসছেন, কিন্তু ওই লোকটা সকালে হাঁটে, ফজর নামাজ পড়ে না। আল্লাহ বলেন যে দিন রাত্রের পরিবর্তন, এই সব কিছু মানুষের উপকারিতায় করা হয়েছে। নির্দিষ্ট একটা সময়, ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এই সব কিছু তার সার্ভিস দিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আলা ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। এই পৃথিবীর বালুকণা থেকে সূর্য পর্যন্ত যত বড় বড় গ্রহ নক্ষত্র আছে, যত ছোট থেকে ছোট অণু আছে, সব কিছু মানুষ তোমার জন্য সৃষ্টি করা হয়েছে। আর ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ, তোমাকে একমাত্র আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। তুমি আখিরাতমুখী হয়ে যাও, আল্লাহর জন্য হয়ে যাও, এই বাঘ তোমার সাওয়ারি হবে। বুজুর্গদের ঘটনা শুনছেন না, সাহাবীদের ঘটনা আছে না, বাঘের উপরে বসে কয় চল, বাঘ নেওয়া শুরু করছে। জঙ্গলের সামনে যায় বলছে ইয়া ইয়া আইয়ুহাল ওহুশ উখরুজ, এই তোমরা সব বের হয়ে যাও। সব প্রাণী এক মুহূর্তের মধ্যে বের হয়ে গেছে। সাঈদ ইবনে আমের আল জুহামি, ওনার আমলে এক মহল্লার একটা ঘটনা গেছে ওনার কাছে, যে হযরত আমাদের মহল্লায় রাতে চুরি হয়। সাহাবীর নামটা সঠিক স্মরণ নেই, যে কোনো একজন সাহাবী হবে। উনি ওই সময় রাষ্ট্রীয় গভর্নর ছিলেন। বলে যে আমাদের মহল্লায় রাতে চুরি হয়। তো উনি বললেন যে ঠিক আছে, একটা কাগজ কলম নাও। কাগজ কলম নিয়েছে, নিয়ে লিখে দিছে, রাত্রে ইশারার পরে যাকেই পাইবা, মানে জঙ্গলের এই হিংস্র প্রাণী যেগুলো আছে তাদেরকে সম্বোধন করে চিঠি লিখছে, রাত্রে ইশারার পরে যাকেই পাবা তোমরা যেখানে পাবা সেখানে একদম শেষ করে ফেলবা। লেখা দিয়া
আগন্তুক তার কাছে দিছে, দিয়ে বলছে এটা শহরের মূল গেট, যেটা গেটের উপরে লাগাই দিবা, আর শহরবাসীকে বলে দিবা ইশারা নামাজের পরে যদি কেউ যাই না হোক না যাই না হোক, যদি বের হয়েছে তার নিজের নিরাপত্তা নিজের। ওই দিন পর থেকে যে চুরি বন্ধ হয়েছে, ওই শাসক গভর্নর চিঠিটা যতদিন পর্যন্ত ছিল ওই মহল্লায় কোনোদিন চুরি হয়নি। ওনাদের শাসন এমন ছিল, আপনি আল্লাহর জন্য হয়ে যান, পৃথিবীর সবকিছু আপনার জন্য হয়ে যাবে। সব কিছু পাইছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পাইছে সে সব পাইছে। আমার লাইসা লাহুল মাওলা ফালাইসা লাহুল কুল, আপনি সব পাইছেন, আল্লাহকে পান নাই, বস্তুত আপনি কিছুই পান নাই। অমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, কিছু কিছু মানুষ আছে এরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বন্ধু হিসেবে গ্রহণ করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদেরকেও মহব্বত করে আল্লাহকে যেমন মহব্বত করে। মানে আল্লাহ খুশি থাকুক, শয়তানও খুশি থাকুক। এটা না করলে কেমন দেখা যায়, মুখে মনে কষ্ট নিব, সুদের কারবারটা করছে, আবার আল্লাহ কাছে এসে কি করে, তওবা করে। মানে শয়তানও খুশি থাকুক, আল্লাহ কি করুক, খুশি থাকুক। আল্লাহ বলেন যে তারা তাদেরকে মহব্বত করে আল্লাহকে যেমন মহব্বত করে। অমুক হুজুরে বলছে, এই কথা কি আবার ইয়া করা যায় কিনা? তো এবার হুজুরের কথা মানছে, অথচ উনি জানেন সুস্পষ্ট বিধান আল্লাহ বিপরীত দিয়ে রাখছেন, তো হুজুরের কথা মানছে। তার মানে কি, হুজুরকে কার সমকক্ষতা করেছে? আল্লাহ সম। আল্লাহ আল্লাহ ইহুদি নাসারাদের ব্যাপারে বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, খ্রিস্টানদেরকে আমি ধ্বংস করছি শুধুমাত্র এই কারণে যে তারা তাদের আলেমদেরকে আল্লাহর সমকক্ষ মনে করত। মানে আলেম যেটা বলছে ওইটাই। আপনার নিজের গবেষণা কোথায়? ইসলামের প্রথম বেসিক শব্দটা কি? ইসলামের সর্বপ্রথম শব্দটা কি? ইকরা। সর্বপ্রথম শব্দ কি? ইকরা। না আলেমের অনুসরণ করো। সর্বপ্রথম শব্দ যেটার উপরে মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি, পুরা ইসলাম নামক গোটা পুরা ধর্মটা যেটার উপরে দাঁড়ানো আছে, ইকরা। প্রথম শব্দ, তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়লে জানবা কোনটা আলেম কোনটা জাহেল। তুমি পড়ো, তুমি পড়লে জানবা কোনটা ভালো আলেম কোনটা খারাপ আলেম। তুমি পড়ো পড়ো পড়ো, পড়তে পড়তেই তুমি জানবা যে কোনটা দরবারি আলেম কোনটা সঠিক আলেম। এটা তো আপনার হাতে। ওখানে আল্লাহর কাছে যায় বলার সুযোগ নেই যে আল্লাহ অমুক আলেম বলছে করে ফেলেছে। আলেম বলছে নামাজ ছাড়া, ওযু ছাড়া নামাজ হবে, মানবেন না? কেন? আপনি এটা পড়া জানছেন। এরকম সব মাসালা পড়েন না, পড়তে পড়তে একটা সময় দেখা যাবে আল্লাহ আল্লাহ কবুল করুক সবাই আলেম হয়ে গেছে। হিম্মত করে না, প্রতিদিন একটা মাসালা করে শিখেন, একটা করে মাসালা শিখেন, প্রতিদিন একটা করে, এক বছরে 365 নামাজ। আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন যারা ঈমানদার তারা আল্লাহকে কঠিন ভালোবাসে। হযরত বেলাল কি হইছে, মুখে যদি একটু বলতো যে আল্লাহকে মানি না, মুখে একটু বললে কি হইছে, কোনো সমস্যা ছিল না, কিন্তু বলে নাই। আহাদ আহাদ, কোমরের গোশত, কোমরের চর্বি যেটা আছে এগুলো সব খুইসা পড়ে গেছে। একের পর এক উতবা, শাইবা, আবু জাহেল, উমাইয়া সবাই মারতে মারতে ক্লান্ত হয়ে যেত, কিন্তু বেলালের মুখে কি? আহাদ আহাদ আহাদ, ছাড়ে নাই। আল্লাহর ভালোবাসা এটা। আল্লাহ আল্লাহ। হযরত খুবাইবকে শুলিতে চড়ানো হয়েছে, আর বলছে খুবাইব তোরে নামাইরা যদি এখানে যদি মোহাম্মদকে বসাইতে পারতাম। তো খুবাইবের খিদা পেটে, মুখে থুতু নেই, অনেকক্ষণ ধরে মুখের মধ্যে থুতু জমা করছে, জমা করে এরপর থুতু সবগুলা যে লোকটাই কথা বলছে তার মুখের উপরে মেরে দিছে, অথচ শুলিতে চড়ানো। তো কি হয়েছে? একটা হাত কাটছে, খুবাইব হাসে, আরেকটা হাত কাটছে, খুবাইব তাও হাসে, পা কাটছে, খুবাইব তাও হাসে, একটা হাসস খেন, ওই যে জান্নাতের হুর দেখতেছে। দুনিয়াতেই জান্নাত দেখাই দিয়েছেন আল্লাহ এনাদেরকে। তো আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর মহব্বত তাদের কাছে বেশি। ইমরুল কায়েসের বাবা ছিল, বাবারে মারা হয়েছে। ইমরুল কায়েস আরবের একজন বড় বিখ্যাত কবি ছিল। তার বাবাকে হত্যা করার পরে তারা ওই যে ভাগ্য নির্ধারণ করে আর কি, এই যে বাবাকে যে হত্যা করছে হত্যাকারী জানা যায়নি, এখানে যারা হত্যা করছে এটা তো হত্যাকারীকে জানা গেছে। ইমরুল কায়েসের বাবাকে কে মারছে তখন তো আর তথ্য প্রযুক্তি ছিল না, জানা যায়নি। আরবের নিয়ম ছিল খালি সারাক্ষণ খালি যুদ্ধ, মারামারি, এর সাথে মারামারি, এর সাথে মারামারি, এটা তাদের ভালো লাগতো। তো এখন মারামারি করবে কি করবে না, তো তাদের মূর্তি এটা ছিল হুবল, সবচেয়ে বড় মূর্তি। এই হুবলের বুকের ভিতরে কিছু তীর থাকতো, তীরগুলার এক পাশে লেখা থাকতো হ্যাঁ, আর এক পাশে লেখা থাকতো না। তো সে সর্বপ্রথম তীর ঘুরাইছে, একবার তীর ঘুরাইতে 100 উকিয়া, 100 দিরহাম, মনে করেন 1000 টাকা দেওয়া লাগতো। তো 1000 টাকা দিছে, এটা ঘুরাইছে, তীর উঠেছে, তীর উঠে দেখে যে লেখা না। এখন সবাই বলতেছে ইমরুল কায়েস তুমি এত বড় একজন কবি, তোমার বাবাকে মারা হয়েছে, এটা নিয়ে যুদ্ধ করা হবে না, এটা হইতে পারে না, তুমি আবার দাও। আবার দিছে, দেখে যা না, আবার দিছে, দেখে যা না। পরে ইমরুল কায়েস 3টা তীর নিয়ে ওই মূর্তির মাথার মধ্যে মারা শুরু করছে। আমার বাপ মরছে তো এলাকা যুদ্ধ করতে যাস না, তোর বাপ মরলে তুই কি করতি? তো মূর্তির কি বাপ আছে নাকি? তো তারা ক্ষেত্র বিশেষ তাদের মূর্তি যেগুলা, এগুলা কি করে? অপমানি করে, নিজের হাত দিয়ে বানায়, আবার ওটাকে কি করে? সমুদ্রের মধ্যে নিজেরাই একদম উলঙ্গ করে তারপরে ফেলে। আল্লাহ, কিছু কিছু বিষয় আছে মানে
এটা বাস্তবায়ন করলে সবাই উপকার। কালকে জুমায় বলছিলাম এই যে ছেলেটারে মারা হয়েছে 10 বছরের একটা ছেলে, মানে যারা এই ঘটনাটা শুনছে শরীর কাঁপে উঠছে। একটা ছেলে 10 বছর ছেলে তার এই জায়গা দিয়ে জবাই করে যে বস্তা শিলে যে সুইগুলো আছে এগুলা দিয়ে এটা সিলাই করে দিছে, সিলাই করে এই ব্যাগের মধ্যে পাথর দিয়ে এটা পানির মধ্যে ফেলাইছে। একটা ছোট্ট একটা শিশু 10 বছরের, ওই মার ওই বাবার কি অবস্থা। যদি এগুলো বন্ধ করতে হয় না, ইসলামের একটা বিধান আছে, একটা বাস্তবায়ন করেন পুরা ফেরি না পুরা বাংলাদেশে হত্যার বিধান বন্ধ হয়ে যাবে, হত্যা বন্ধ হয়ে যাবে। যে 3 জন জড়িত 3 জনের টান করে মনে করেন বাইন্দা দিবেন, আমরা সবাই মিলে পাথর মাইনা মেরে এগুলো হত্যা করে আমি 3 জনের ভয়াবহ এমন এক কঠিন শাস্তি দিতে হবে যে আর কিয়ামত পর্যন্ত যে বাংলাদেশের আর কেউ যেন এই ধরনের ঘটনা ঘটাইতে সাহস না করে। 12 লক্ষ টাকা দাবি করছে, তো ছেলে ওই ছেলেগুলোকে চিনা ফেলাইছে, ছোট বাচ্চারা এই চিনা ফেলাইছে, এখন তো ফাঁস করে দিবে, সবাই ফেলে গেছে। মানে আমার সন্তান হলে আমি কি করতাম, আপনার সন্তান হলে আপনি কি করতেন। আজকে আরেকজনের সন্তান তো সবাই চুপচাপ আছি, যাক এইরকম ঘটনা ঘুরতে ঘুরতে একদিন আপনার সন্তানের সাথেও ঘটবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন।